আমাদের দেশে এখন কিন্তু সত্যিকার অর্থেই সিলেট অঞ্চল এবং উত্তরবঙ্গে যে বন্যা চলছে এবং ধারণা করা হচ্ছে যে অতি বৃষ্টি হতে পারে, পূর্বাভাসও আছে অতিবৃষ্টির এবং টানা বৃষ্টি হচ্ছে সারা দেশেই। সেই জায়গা থেকে এবং ভারতের যে পাহাড়ি ঢল নেমে আসা, ভারতে যখন বৃষ্টি বেশি হয় সেই পানিটা নেমে আসা, সবকিছু মিলিয়ে আমাদের বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। আমরা একটু আমাদের অবস্থাটা এখন কেমন আছে সেটি একটু জানার চেষ্টা করব এবং কোন পরিস্থিতির দিকে আমরা যেতে পারি সেটি নিয়ে আলোচনার জন্য আমাদের আবহাওয়াবিদ অতিথিও যুক্ত হবেন। আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সাকিব আহমদ মিঠু, আমাদের সাথে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন উত্তম রায় এবং অতিথি হিসেবে আজকে আমাদের সঙ্গে থাকছেন আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান ভূঁইয়া। শুরুতেই সিলেটের খবর জানতে চাইব সাকিব আহমদ মিঠু, আপনার কাছে কোন এলাকায় আপনি আছেন এবং কি অবস্থা? বন্যার কিছু কিছু এলাকায় পানি নামতে শুরু করেছিল, এখন কি অবস্থা এবং আশ্রয় কেন্দ্র থেকে কি মানুষজন বাড়ি ফিরতে শুরু করেছেন? কেমন অবস্থায় তারা আছেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় আছি এবং সিলেটের যে এখন যে অবস্থা, গতকাল থেকে আসলে কি অনেক এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। আশাবাণী হচ্ছে সিলেট যে সুরমা নদী, সেই সুরমা নদীর একটি পয়েন্ট যেটি কানাইঘাট, সেই পয়েন্ট ছাড়া বাকি সব পয়েন্ট থেকে কিন্তু বিপদসীমা থেকে পানি নেমে গেছে। আর কুশিয়ারা নদীর 3টি পয়েন্টে এখনো বিপদসীমার উপরে পানি রয়েছে। একটি হচ্ছে ফ্যান্সিগঞ্জ পয়েন্ট, একটা আমলশিদ পয়েন্ট, আর একটি হচ্ছে শেওলা পয়েন্ট। এই 3টি পয়েন্টে এখনো কিন্তু বিপদসীমার উপরে রয়েছে। যেটা বলছেন যে আসলে পরিস্থিতি কোন দিকে যাবে যদি বৃষ্টি অব্যাহত থাকে আরো কয়েকদিন। দেখুন, 29 মে থেকে সিলেটে প্রথম দফা বন্যা শুরু হয়েছিল। সেই 29 মে থেকে কোনো আসলে ভালো কোনো উন্নতি সিলেটে হয়নি, যার কারণে এই 1 মাসের বেশি সময় ধরে আসলে প্রায় 13টি উপজেলার 10 লাখেরও বেশি মানুষ বন্যার পানিতে আক্রান্ত হয়েছেন। এখন এখন পর্যন্ত সিলেটে 9,000-এরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। আপনি জানেন যে গত পরশুদিন হঠাৎই ফেন্সগঞ্জের যে আমলচিত সেই এলাকায় কুশিয়ারা নদীর বেড়িবাঁধ ভেঙে ডাইক ভেঙে আসলে বিভিন্ন গ্রামে পানি প্রবেশ করে এবং বহু গ্রাম আসলে প্লাবিত হয়ে যায় হঠাৎ করেই, যার কারণে মানুষের নতুন করে আসলে বড় একটা ভোগান্তির মুখে পড়েছে এবং ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন। আপনি জানেন যে সিলেটে শুধু সিলেটের যে 13টি উপজেলা এবং সিলেট সিটি কর্পোরেশন সহ সেই এই এলাকার মানুষগুলো প্রায় যে 10 লাখ মানুষ বন্যার পানিতে আক্রান্ত হয়েছেন, তাদের বেশিরভাগ যারা সিলেটের যে সীমান্তবর্তী এলাকা, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট এবং গোয়াইনঘাট, এই উপজেলার মানুষগুলোর যে বাড়িঘর, বেশিরভাগ বাড়ি যেগুলো আছে সীমান্তবর্তী এলাকায়, সেই গ্রামগুলোর মানুষের অবস্থা খুবই খারাপ। কারণ তাদের যে বাসযোগ্য ঘরগুলো মোটেও নেই, কারণ সেই ঘর স্রোতের পানিতে চলে গেছে এবং গবাদি পশু যারা পালন করছিলেন তাদের অনেকেরই আসলে গবাদি পশু স্রোতের ভেসে গেছে। আর যার কারণে আসলে মনে করছেন, যদি অনেকে আবহাওয়াবিদ এবং পানি উন্নয়ন বোর্ড, আবহাওয়া অফিস, তারা মনে করছেন যদি বৃষ্টি থেমে যায় কয়েকদিনের জন্য তাহলে হয়তো পরিস্থিতি আরেকটু ভালো হবে, কিন্তু আমরা দেখছি যে আবারও একটি বৃষ্টির সংখ্যা দেখা দিচ্ছে, যার কারণে আসলে মোটেও সিলেটের মানুষ স্বস্তিতে নেই। মানুষ প্রায় 1 মাস ধরে অনেক মানুষ পানিবন্দী হয়ে আছেন, তাদের একটা খাবার সংকটও দেখা দিয়েছে এবং অভাব অনটন, অনেকে কাজে ফিরতে পারছে না, অনেক এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আসলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে, মানুষ অনেক কষ্টে আছেন। এখন যদি বৃষ্টি থামে হয়তো কিছুটা স্বস্তি আসবে, তবে আজকে যেটা পরিস্থিতি, এখন পর্যন্ত পরিস্থিতি যেটি, সেটি হচ্ছে পানি অনেক এলাকা থেকে নেমে যাচ্ছে। খবর রাখতে থাকুন সাকিব আহমদ মিঠু। আমরা একটু লালমনিরহাটের খবর জানবো, আমাদের সাথে সহকর্মী উত্তম রায় যুক্ত হচ্ছেন। উত্তম রায়, কি অবস্থা বন্যা পরিস্থিতির সেটি জানাবেন এবং সাধারণ মানুষের দুর্ভোগ কেমন দেখছেন, আর তাদেরকে উদ্ধারে অথবা তাদেরকে সহায়তার জন্য ত্রাণ কার্যক্রম চলছে কিনা? শাওন, আপনাকে জানিয়ে রাখি যে আমি আছি এখন ধরলা নদীর পাড়ে। ঠিক আমার পিছনে যদি দেখাই যে গতকাল পর্যন্ত মানে মধ্যরাত পর্যন্ত কিন্তু পানি কিন্তু এখানে শুকিয়েছিল, চর দিকে ছিল। আর ঠিক আজকে কিন্তু রাত 2টার পর থেকে কিন্তু আবারও পানি বৃদ্ধি পেয়েছে এবং বৃষ্টি হচ্ছে। কখনো বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, আবার কিন্তু অঝর ঝড়ায় ঝরছে বৃষ্টি।
এদিকে সবগুলো ধরলা এবং তিস্তায় সবগুলোতে কিন্তু আবার বিপদ সীমার খুব কাছাকাছি কিন্তু এই পানি কিন্তু বইছে। এই পানি আবারও যে তৃতীয় দফায় যে পানি বৃদ্ধি পেয়েছে, এখানে কিন্তু লোকালয়ে কিন্তু পানি প্রবেশ করতেছে। কিছুক্ষণ পরে হয়তো বা 12টা নাগাদ হতে হতে দেখা যাবে যে বেশ কিছু লোকালয়ে পানি প্রবেশ করার পর আবার এই লালবনিরহাটের তৃতীয় দফায় বন্যা কিন্তু দেখা দিবে। এদিকে বিগত যে দ্বিতীয় দফায়, প্রথম এবং দ্বিতীয় দফায় যে বানবাসীরা যারা ছিল, এর মধ্যে একটি বাড়ি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়াও যে ধরলা নিয়ন্ত্রণ বাঁধ, সেখানে কিন্তু প্রচুর ধস নেমেছে, যেটি রেইনকাট বলে পানি উন্নয়ন বোর্ডের ভাষায় আর কি। এছাড়াও তিস্তা নদীর বেশ কিছু পয়েন্টে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এছাড়াও পাশে রত্নাই নদী রয়েছে, সেই রত্নাই নদীতেও কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এখন পর্যন্ত লালবনিরহাট আসন 3-এর যে সংসদ সদস্য, তিনি পানি উন্নয়ন বোর্ড প্রতিমন্ত্রীর মাধ্যমে বেশ কিছু পয়েন্টের সংস্কার কাজের বরাদ্দ নিয়ে এসেছেন, কিন্তু গতকাল যে বরাদ্দটি হয়েছে সেটি কিন্তু এখনো কাজ শুরু হয়নি। এদিকে এই বন্যা যদি চলমান থাকে তাহলে রংপুর বিভাগের এই যে নীলফামারী, রংপুরের একটি অংশ, লালমনিরহাট জেলা এবং ভাটিতে কুড়িগ্রাম এবং গাইবান্ধা, সেখানে কিন্তু এমনিতে কুড়িগ্রাম এবং গাইবান্ধা কিন্তু বন্যা এখনো চলমান রয়েছে। ইতিমধ্যে আজকের যে পানি বৃদ্ধি পাওয়ায় সেটি হয়তো এই পানিটি উদ্যান থেকে ভাটিতে যাওয়ার পর আরো সেখানে কিন্তু বন্যা প্রখর আকার ধারণ করতে পারে। এটির মধ্যে যে ক্ষত শুকাতে না শুকাতে যে সামান্য পরিমাণ ত্রাণ সামগ্রীর বিতরণ হয়েছে, যেটি কিন্তু আসলে চাহিদার চেয়ে অপ্রতুল, এটি কিন্তু নদী পাড়ের যে জনপ্রতিনিধি যারা আছেন তারা কিন্তু জানাচ্ছেন। লালমনিরহাট জেলার 5টি উপজেলায় পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতবাড়ি এবং লালমনিরহাট শহরের সদরের প্রায় যে 18টি গ্রাম কিন্তু এখন পর্যন্ত পানি গর্ভে বা নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো কিন্তু পানি উঠতে শুরু করেছে, যেটি হয়তো বা দুপুর নাগাদ যে এখানকার মানুষজন তারা কিন্তু যে মাঝখানে যে ক্ষত শুকাতে না শুকাতে যে সমস্যাটা আছে আর কি তাদের বন্যার, তাদের কিন্তু আরো প্রখর আকার ধারণ করতে পারে। এই কারণে দেখা দিয়েছে পয় নিষ্কাশনের সমস্যা, সুপেয় পানির সমস্যা এবং যে গোখাদ্য যেটি আছে। আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সঙ্গে আমাদের অতিথি এরই মধ্যে যুক্ত হয়েছেন আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান ভূঁইয়া। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১ সকালে। শুভ সকাল। এই যে আমাদের সহকর্মীদের কাছ থেকে যে আপডেটটি পাওয়া গেল বন্যার, এবং যেটি বলা হচ্ছে যে পূর্বাভাসেও যেটি আছে যে অতিবৃষ্টির আশঙ্কা আছে, এবং অতিবৃষ্টি যদি হয় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কাও আছে। এই যে অতিবৃষ্টির যে পূর্বাভাস, সেটি কোন অঞ্চলে সবচেয়ে বেশি হওয়ার আশঙ্কা আছে, নাকি সারা দেশেই একই রকম বৃষ্টিপাত হবে? উত্তরবঙ্গ এবং তার সংলগ্ন যে আসাম, এই সকল অঞ্চলে এতদিন ভারী বৃষ্টি হয়েছিল, তবে এটা শনিবারের পর থেকে একটু কমে যাবে, আজকের পর থেকে একটু কমে যাবে, কিন্তু সেটা আবার 10 তারিখের পরে আবার বৃদ্ধি পাবে। কাজেই এই কয়েকদিনের ভিতরে পানিটা যতটুক নিচে নেমে যাবে, অর্থাৎ দক্ষিণের দিকে যাবে, এরপরে কিন্তু আবার একটু অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ 10 তারিখের পর থেকে আবার এ ধরনের বৃষ্টি বাংলাদেশের উজানে, ভারতের অভ্যন্তরে অব্যাহত থাকবে। তবে বাংলাদেশে আজকের পর থেকে বৃষ্টির প্রকোপ কমে যাবে এবং কিছুটা বৃষ্টি কম থাকবে। আর ভারতের অভ্যন্তরে যেটা হচ্ছিল যে অতি ভারী বৃষ্টি, যেটা কনভেকটিভ ক্লাউড থেকে হচ্ছিল, সেই ধরনের কনভেকটিভ ক্লাউড থেকে বৃষ্টি হওয়া 10 তারিখ পর্যন্ত অন্তত সেটা অব্যাহত থাকার সম্ভাবনা নেই। আর যেই বৃষ্টিপাতের কথা যেটি বলা হচ্ছে, যে এই অতিবৃষ্টি এবার কারণ কি, কেন এই অতিবৃষ্টি এবার হচ্ছে বর্ষায়, আর
যেটি এবারের বর্ষা তো শুরুও হলো খানিকটা দেরি করে, এটি কি শেষ হতেও খানিকটা সাধারণ স্বাভাবিক সময়ের চেয়ে দেরি হবে বলে মনে হচ্ছে? মনসুন তো আমাদের জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 4 মাস হচ্ছে আমাদের বর্ষাকাল। তবে এত আগে থেকে এটা বিলম্বিত হবে না আগে উড্র হবে সেটা এই মুহূর্তে মানে বলা মুশকিল। তবে বৃষ্টিটা এবছর বৃদ্ধি পেয়েছে এজন্য যে এবার কিন্তু আমাদের লানিনা কন্ডিশন রয়েছে, যদিও এখনো এটা শক্তিশালী হয়নি, কিন্তু এটা কিছুটা নিউট্রাল থেকে আস্তে আস্তে লানিনার দিকে যাচ্ছে এবং লানিনা কন্ডিশনে আমাদের এই অঞ্চলে, বাংলাদেশ অঞ্চলে ওয়েট মানে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায়। সে সকল কারণে আমরা মৌসুমের শুরুতে কিন্তু পূর্বাভাস দিয়েছিলাম যে এবছর বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি হবে। তো এখন দেখতে পাচ্ছি আমরা যে আমাদের প্রথমে ছিল উত্তর পূর্বাঞ্চলে, এখন উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত কমেছে, এখন উত্তর পশ্চিমাঞ্চল যে সকল এই তিস্তা, লালমনিরহাট, জামালপুর, এর পরবর্তীতে হয়তো সিরাজগঞ্জে, এই অঞ্চলগুলোতেই এখন বৃষ্টিপাতের প্রভাব, যেটা ভারতের বৃষ্টিপাতটা এই সকল অঞ্চল দিয়ে ড্রেনেজ হচ্ছে, সেই প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান ভূঁইয়া।